পাবনা শহর থেকে প্রায় 3 কিলোমিটার দূরে হেমায়তপুর ইউনিয়নে 1957 সালে পাবনা শহরের শীতলাই জমিদার বাড়ির তৎকালীন পাবনা জেলার সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ হোসেন গাঙ্গুলি এই হাসপাতাল প্রতিষ্ঠান করেন। প্রতিষ্ঠার বছরে এই হাসপাতালের কার্যক্রম শুরু হয়। প্রথম বছরে এই হাসপাতালে মানসিক রোগী ভর্তি হয় 80 জন। পাবনা জেলা শহর থেকে 5 কিলোমিটার দূরে সদর উপজেলা হেমায়তপুর ইউনিয়নে হেমায়তপুর গ্রামে হাসপাতালের জন্য 111.25 একর জমি অধিগ্রহণ করে হাসপাতালের নির্মাণের কার্যক্রম শুরু হয়। নির্মাণ কাজ শেষ হয় 1959 সালে। তার মধ্যে 30 একর জমি পাবনা মেডিকেল কলেজ হাসপাতালকে হস্তান্তর করা হয়েছে। অধিকাংশ জমি ছিল পাবনার আধ্যাত্মিক সাধক ঠাকুর অনুকূল চন্দ্রের। প্রাথমিক পর্যায়ে শয্যা সংখ্যা ছিল 60। পরে 1966 সালে দফার শয্যা সংখ্যা বাড়িয়ে 150টি ও পরে 200টি করা হয়। বর্তমান হাসপাতালের 19টি ওয়ার্ডের মধ্যে 5টি নারীদের রোগীদের জন্য বরাদ্দ করা হয়। বাকি 14টি ওয়ার্ডের পুরুষ রোগী ভর্তি আছে। মোট সংখ্যা 350টি। 150টি পেইং, তার মধ্যে 30টি উন্নয়ন খাত। হাসপাতালের দ্বিতীয় তলার ভবন, বহির্বিভাগ, প্রশাসন ভাগ, ওষুধ সংরক্ষণ ভবন, মালামাল সংরক্ষণ ভবন, রান্নাঘর, ধোপাঘর, বিনোদন বিভাগ, সিনেমা হল, হস্তশিল্প ভবন, তাঁত শিল্প ভবন, কর্মকর্তা কর্মচারীদের আবাসিক ভবন ও কটেজ মিলিয়ে 52টি ভবন রয়েছে। পাবনা মানসিক হাসপাতাল প্রতিবন্ধী, অসুস্থ অথবা আহতকে ওষুধ, শস্য চিকিৎসা এবং যথাযথ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান। এটি বাংলাদেশের একমাত্র মানসিক হাসপাতাল। পাবনা মানসিক হাসপাতালে সরকার অনুমোদিত একটি জনকল্যাণ সংস্থা রয়েছে। রোগী সুস্থ হওয়ার পর তাদের নিজ বাড়িতে পৌঁছানোর খরচ ওই সংস্থা বহন করে। জীবনের রক্ষাকারী ওষুধপত্র ওই সংস্থা সরবরাহ করে থাকে। এছাড়াও হাসপাতালে থাকা অবস্থায় সক্ষম রোগীদের চাকরি বা কাজের ব্যবস্থা ওই সংস্থাটি করে থাকে। পাবনা মানসিক হাসপাতাল। রোগীদের কক্ষে গান শোনার জন্য প্রতিটি কক্ষেই সাউন্ড সিস্টেমের ব্যবস্থা রয়েছে টেলিভিশন দেখার সুবিধা। এছাড়াও হাসপাতালের চারপাশে নজরদারিতে রাখার জন্য 107টি ক্লোজড সার্কিট ক্যামেরা লাগানো হয়েছে। লোডশেডিং এর সময় হাসপাতালে যাতে অন্ধকার না থাকে সেজন্য 48টি সোলার বাতি স্থাপন করা হয়েছে। প্রতিটি ওয়ার্ডে 2টি করে সোলার লাইট লাগানোর পরিকল্পনা রয়েছে। রোগীদের জন্য একটি লাইব্রেরি তৈরি করা হয়েছে। নারীদের সুন্দর অবকাশের জন্য একটি পার্ক তৈরি করা হয়েছে। তাছাড়া ইনডোর রোগীদের জন্য হাতের কাজ শেখানো হয় ও পত্রিকা পড়ানো হয়। এরপরে থাকছে আরেকটা নামকরা প্রতিষ্ঠান।